প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা গেছে। ঈদযাত্রার দ্বিতীয় দিনের চট্টগ্রাম রেল স্টেশনেও চলেছে বাড়তি চাপ। যাত্রা সুশৃঙ্খল করতে সব প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে আগে ভাগেই রাজধানী ছাড়ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় সড়ক মহাসড়ক ও রেল স্টেশনগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ চোখে পড়লেও তেমন কোনো যানজট দেখা যায়নি। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করেই বাড়ি ফিরছেন অনেকে। তবে অনেক যাত্রীর অভিযোগ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। বাসের সংখ্যা কম, মানে বাস এখানে আসতে গেলে সেজন্য আমরা দাঁড়াই আছি। গাড়ি কম, রাস্তা ভাড়া বেশি। আমরা রাস্তায় তৎপর আছি, ঘরমুখো মানুষ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেতে পারে তার জন্য আমাদের ট্রাফিকের ব্যাপক ব্যবস্থা আছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ। চন্দনা, চৌরাস্তা, টঙ্গী, কোনাবাড়ি এবং ভোগড়া বাইপাস এলাকায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। কিছু জায়গায় দেখা গেছে ছোটখাটো যানজট, তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। মানে মোটামুটি ভাবে ফিরে আছে। গাউসিয়া রুট, গাউসিয়া ডাবল লেনে গাড়ি যাচ্ছে এবং আসছে, এখানে কোনো যানজট নেই। এদিকে যমুনা সেতুর পশ্চিম এলাকায় গাড়ির সংখ্যা বাড়লেও তেমন যানজট নেই। তবে চালকরা আশঙ্কা করছেন ঈদের আগে মূল পয়েন্টগুলোতে যানজট তৈরি হতে পারে। যানজট নাই রাস্তায়, আল্লাহর রহমতে এবার ঈদের যাত্রা খুব সুন্দর যাবে, ভালো যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এবছর ঈদটা সুন্দরভাবে পার করতে পারবো। এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে সকাল থেকেই বিপুল সংখ্যক যাত্রীর সমাগম দেখা গেছে। নির্ধারিত সময়ে সব ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেছে বলে জানা গেছে। নিরাপত্তার ব্যবস্থা রাখে, তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয়। এবারের ঈদযাত্রা সুশৃঙ্খল ও আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রী চাপ কন্ট্রোলে রাখার জন্য আমাদের প্রত্যেকটা ট্রেনেই কিছু বাড়তি কোচ সংযোজিত হচ্ছে। এদিকে সড়কে বেপরোয়া গতিতে যানবাহন না চালানোর অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিক ও পরিবহন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।